আসসালামু আলাইকুম। আই এম রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াশি রাফে। সো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাজেক। তো আমরা যে সাজেক যাচ্ছি, আমাদের বর্তমানে পাথরঘাটা থেকে ঢাকা, ঢাকা টু খাগড়াছড়ি, এরপরে খাগড়াছড়ি থেকে সাজেক যেতে হবে। এবং গাইস, এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ ভিডিও। মঠবাড়িয়া পৌরসভায় আছি আমরা। ভাই বর্তমানে মনে করেন অন্ধকারের কারণে, তাড়াহুড়োর কারণে আমরা ভিডিওটা করতে পারিনি। তো এখন সকাল সকাল হয়ে গেছে, আমরা বাসে উঠছি বর্তমানে মনে করি আধা ঘন্টার বেশি হয়ে গেছে। তো ভাই চলেন আমরা বাসে পাথরঘাটা থেকে যাইতে থাকি এবং আপনাদেরকে দেখ। সো গাইস, আমরা বর্তমানে বাসের ভিতরে উঠে গেছি এবং আমাদের বাসটাও ছেড়ে দিছে। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, এখন বর্তমানে আমরা আছি সরখালি ফেরিঘাট। তো এখানে দৃশ্যটা খুব সুন্দর, তো আপনারাও দেখতেছি, আপনাদেরকেও দেখাই মামা। পুরাই ডিস্টিং আমাদের সবচেয়ে এই জায়গাটা ভালো লাগছে। খুব সুন্দর। তো গাইস, গাড়িগুলো এখন বর্তমানে সব উঠতেছে এবং কিছুক্ষণের মধ্যে ফেরিটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরেই ওপার যাবো, তারপরে আবার আমাদের বাসটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা আজকে বর্তমানে 11টা কি 12টার ভিতরে ঢাকা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তারপরেই আমরা এসে পড়লাম স্বপ্নের পদ্মা সেতু। তো গাইস, আমরা বর্তমানে সায়দাবাদে আছি, সায়দাবাদের শ্যামলী এনআর ট্রাভেলস 4 নম্বর কাউন্টারে। তো আমরা সকালবেলা বেলা 12টার সময় এসে ঢাকা সায়দাবাদে পৌঁছেছি এবং আমাদের রাত্রে খাগড়াছড়ির বাস হচ্ছে গিয়া রাত্র 11টার সময়। আর এখন বর্তমানে 9টা বাজে। তা আমাদের বাস আর 2 ঘন্টার ভিতরে আসবে এবং তারপরেই আমরা ইনশাআল্লাহ খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর ভাই সব থেকে মানে কষ্টের বিষয়টা এতক্ষণ যাবো এই মনে করেন 10-11 ঘন্টা একদম খেয়ে বয়ে রয়েছে এই জায়গাটা। না ভাই, সব কথা সত্যি কথা বলতে এইটাই যে আমরা বর্তমানে 10-11 ঘন্টা এই জায়গায় বসে আছি। পরে আমাদেরকে বলা হয় আমাদের বাসটা শ্যামলী এনআর ট্রাভেলসের 7 নাম্বার কাউন্টার হয়ে রওনা দিবে। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ লাইফ ফার্স্ট সাজেক যাচ্ছি। তো গাইস, আমরা বর্তমানে শ্যামলীর 7 নাম্বার কাউন্টার থেকে বাসে উঠে গেছি এবং আমাদের বাসটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। তো এখন বর্তমান টাইম হচ্ছে গিয়া 11টা 40। রাত্র 3টা 3:30টার দিকে কুমিল্লাতে আমাদেরকে 20 মিনিট ব্রেক দেওয়া হয়। আমরা খাগড়াছড়ি এসে পৌঁছাই সকাল 6টায়। এরপরে আমরা সকালের নাস্তাটা শেষ করি। এরপরে শাপলা চত্বর থেকে আমরা আমাদের চান্দের গাড়ি বা জিপ যেটাই আছে সেটা বুক করি। গাইস, বর্তমানে এইটা হচ্ছে আমাদের জিপ আর কি, চান্দের গাড়ি, যেটা মাথা মানা সব কিছু উঠানো হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে আমরা রওনা দিব আর 10-12 মিনিট পরে। কিছু সময় পরেই আমরা দীঘিনালা হয়ে বাঘাইছড়ির উদ্দেশ্যে রওনা দিব। দীঘিনালা হয়ে যাওয়ার সময় আমাদের সামনে একটা নদী ছিল এবং নদীটার ভিউটা ছিল পুরাই অস্থির, বাট ক্যামেরায় বোঝা যায় না। অবশেষে আমরা বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে এসে পৌঁছাই এবং এখানে আশেপাশে কিছু ফলের দোকান আছে, যেমন ডাব, কলা, পেঁপে। বর্তমানে সাজেক সেনাবাহিনী আওতাধীন এবং এখান থেকে আমাদেরকে সেনাবাহিনী স্কোয়াড সাজেক পৌঁছে দিবে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বাংলাদেশের অন্যতম শান্তিপ্রিয় স্থান হচ্ছে চট্টগ্রামের রাঙামাটি এবং রাঙামাটির একটি অন্যতম পর্যটক কেন্দ্র হলো সাজেক, যেটি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। কিন্তু এটি রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাওয়া অনেক সহজ হয় এবং সাজেক বাংলাদেশের সেরা পর্যটক কেন্দ্র। পাহাড়ের ভাঁজে রোদ, মেঘ আর বৃষ্টির খেলা দেখতে হলে সাজেক আপনাকে আসতেই হবে। লাস্ট গাইস, আমাদের সাজেক ওই যে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বেলা 12টা বাজে আমরা সাজেক পৌঁছাইলাম।
সো গাইস, আমরা বর্তমানে মেঘপুঞ্জি রিসোর্টের ভিতরে আছি, আর ভিতরের দৃশ্যটা দেখুন কত সুন্দর। তো এখন আমরা যে কটেজটা বুক করছি সেই কটেজটা হচ্ছে তারাশা কটেজ, সবচাইতে বড় কটেজ, এবং সবচাইতে বড় কিন্তু আমরা পার্সন আছি 2 জন বর্তমানে। তো গাইস, এই হচ্ছে আমাদের কটেজের ভিতরের অংশ। আমার ভিডিও তুলে দিবি না, আমি একটু নিজে উঠিয়ে দিলাম। আর গাইস, লাস্ট এই হচ্ছে সেই ভিউ, লাখ টাকার ভিউ। 1 লাখ টাকা? হ্যাঁ, পুরো লাখ টাকার ভিউ। গাইস, ওই যে দূরে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টার নাম হচ্ছে কংলাক পাহাড়, আর আমরা আগামীকালকে ওই কংলাক পাহাড়ে যাব ইনশাআল্লাহ। ভাই, এইখানে বইসা আমি যে ভিউটা পাইছি আর মনে যে প্রশান্তিটা পাইছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের এই ছোট একটা বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা করছেন, যেটাকে আমরা বর্তমান বাংলার দার্জিলিং বলে থাকি। অপ্রতিম সৌন্দর্যের এই দেশটিতে আপনি যদি মেঘের ভেলায় ভেসে বেড়াতে চান, তবে আমার কাছে নম্বর 1 হলো সাজেক ভ্যালি। মেঘপুঞ্জি রিসোর্ট থেকে যে ইন্ডিয়ান মিজোরাম ভিউটা পাওয়া যায়, তাতেই আমাদের মন ভরে গেছে আলহামদুলিল্লাহ, এবং আশা করা যায় আগামীকাল সকালবেলা আমাদের কটেজের ভিতরে মেঘ থাকবে। সো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে সাজেকের মসজিদ, যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থান অবস্থিত আছে। কি অবস্থা আবি, কই যাও তুমি? এই তো মসজিদে, ইনশাল্লাহ আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবো, মাগরিবের নামাজ। তো নামাজটা আদায় করার পরে সাজেকের রাত্রের ভিউ যা আছে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের যাওয়ার পথেই আজান হয়ে যায়। আজান দিয়েছে। বর্তমানে সাজেকে টুরিস্ট অত একটা নাই, কারণ ছুটির দিনে মনে করো টুরিস্ট বেশি আসে, তো এখন একটু ফাঁকা আছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানের মসজিদ হচ্ছে সাজেকের মসজিদ। কত সুন্দর মসজিদটা, মাশাআল্লাহ। আমরা উপরে আস্তে আস্তে নামাজ শুরু হয়ে যায়, এবং আমরা নামাজটা পড়ার পরে আমরা এই ভিডিওটা করি। দেখুন কত সুন্দর মসজিদের ভিতরের দৃশ্যটা, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ সাজেকে এত সুন্দর একটা মসজিদ দেওয়ার জন্য। মসজিদ থেকে বের হওয়ার পরে আমার বন্ধু আবির একটা বাহিরে একটা শ্যুট নেয়। এরপরে আমরা আমাদের যে ভাইয়েরা ছিল স্কোয়াডের, তারাও ইউটিউবার, তো ভাইদেরকে আমাদের কটেজে নিয়ে আসি। একটা জিনিস, সাজেকে আসতে হলে কিন্তু স্পট হয়ে আসতে হয়, এবং আমরা যখন খাগড়াছড়ি আসি তো আমাদের সাথে ভাইদের সাথে পরিচয় হয়। তো ভাইয়েরা ছিল 4 জন, তারা 4 জনই ইউটিউবার, এবং আরো 3টা কাপল ছিল। কাপলদের ভিতরে এক আপু ছিল, সে আসছিল আমাদের বরিশালে। আমি যেটা মনে করি আমাদের স্কটটা ছিল বেস্ট। এরপরে আমরা এবং আমাদের সেই বড় ভাইয়েরা মিলে কতক্ষণ আমাদের কটেজের ভিতরে আড্ডা দিই। তারপরে আমরা তাদের কটেজে যাই, কিন্তু তাদের কটেজটা অত্যন্ত সুন্দর ছিল। আমি দোলনায় কতক্ষণ দোল খাইলাম। আবিদ একটা ভিডিও নিল, এবং আমার কাছে ভালো লাগছে আমাদের ভাইদের কটেজের লাইটিংটা পুরাই জোসা ছিল। 10-15 মিনিট পরেই আমরা বের হয়ে যাই রাতের সাজেকটাকে দেখতে। পাশেই রান্না বান্না হচ্ছিল, বাম্বো চিকেন, বাম্বো বিরিয়ানি।
এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা কিছু কেনাকাটা করলাম। রাতের সাজেকে অনেক কিছু পাওয়া যায়, যেমন আচার, চকলেট, ইন্ডিয়ান আমুলের জুস। আর এটা বাসি খাই এই না, যদি কইলাম না সাজে খাইলি সব বাস, ঠিক না? বাস ধরাই দিব, হাতে বাস ধরাই দিব, বিছনাও বাস ধরাই দিব, খাওয়ানোও বাস ধরাই দিব। বাম্বু বিরিয়ানি, বাম্বু টি, বাম্বু চিকেন। এই যে আমাদের বাম্বু দুধ চা বানাই দিতেছে। না মামা বাস খা। কত? তো আমাদের বাস টাস খাওয়ার পরে আমরা কটেজের দিকে ফিরলাম আমাদের রাতের মেঘপুঞ্জি দেখানোর জন্য। তো গাইস, আমরা বর্তমানে আমাদের মেঘপুঞ্জি রিসোর্টের ভিতরে আছি, যেটা বর্তমানে সাজেকের বেস্ট রিসোর্ট বলে মানা হয়। তো রিসোর্টের ভিতরে প্রথমে ঢুকতে হলে আপনাদের মনে করি যে এটা গেট থাকবে, আর এই গেটে তালা লাগানো থাকবে। আপনারা যদি এইখানের গেস্ট না হন তাহলে আপনারা ঢুকতে পারবেন না। তো ভিতরটা এতটা সুন্দর, তো আপনাদেরকে দেখি আজকে রাত্রের ভিউটা কতটা সুন্দর। ওয়েলকাম টু মেঘপুঞ্জি রিসোর্ট। এখানে বর্তমান কটেজ আছে মনে করেন 6টা। ওই যে বড়টা হচ্ছে গিয়ে তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘেলা, এরপরে নীলিমা, চন্দ্রিমা। তো এই যে হচ্ছে আমাদের বর্তমান রাত্রির তারাশা কটেজ। তারাশা রুমের অবস্থা বেহাল আছে। এরপরই আমরা খাবার দাবার করে ঘুমিয়ে যাই। শুভ সকাল। সো গাইস, আলহামদুলিল্লাহ যে মেঘ পাইছি আলহামদুলিল্লাহ। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, কারণ আমরা রাত্রে ঘুমাইছি একটু লেটে। এরপরে সকালবেলা ভাইয়েরা আমাদের কটেজের সামনে আইসে আমাদেরকে কল দিয়ে উঠায়। তারপরেও যে মেঘ পাইছি আলহামদুলিল্লাহ। আমি ভাইদেরকে কিছু ফটোশুট করে দিলাম এবং আবিদ ভিডিওগুলো করছে। থ্যাংক ইউ আবিদ। তারপরেও গাইস যে ভিউ আমরা পাইছি পুরাই চমলক্ষ ভিউ, পুরাই ডিস্টিং। বাংলার প্রকৃতি কি অপরূপ দৃশ্য, আমার মনে গেঁথে থাকবে আজীবন। দুঃখের কোনো কারণ নাই গাইস, কিছুক্ষণের মধ্যেই মেঘ আমাদের কটেজের দিকে আসতে থাকে। বাবু এখনো খাইতেছে, আমার খাওয়া শেষ, আর মেঘটা আস্তে আস্তে আমাকে কোয়ার্টারের দিকে আইতেছে। তো গাইস আমাদের খাবার খাওয়ার পরে আমাদেরকে চা দেওয়া হয় এবং আমরা চায়ের সাথে এই যে মনোরম দৃশ্যটা উপভোগ করতে থাকি। সো গাইস, আমরা চাচ্ছিলাম যে এই সাজেকের বর্তমানে যে বেস্ট যে রিসোর্টটা আছে মেঘপুঞ্জি তারাশা কটেজ, আমরা বর্তমানে তারাশা কটেজে আছি এবং আমরা চাচ্ছিলাম যে প্রথম ডে সাজেকের বেস্ট কটেজে থাকবো। এবং বর্তমানে যে আমাদের এই যে কটেজটা দিয়া, তারাশা কটেজ দিয়ে বর্তমানে ইন্ডিয়া মিজোরাম ভিউ, ইন্ডিয়া এই সাইডটা পুরোটাই ইন্ডিয়া, আর ইন্ডিয়া বর্তমান মিজোরাম ভিউ যেটা আছে পুরোটা দেখা যাইতেছে। এবং গাইস আজকে আমরা চাইতেছি যে ওই সাইডে একটা লো বাজেটের কটেজ দিব। এই যে মেঘপুঞ্জির কাছেই কিছু কটেজ আছে এবং আমরা সেই কটেজগুলো দেখলাম এবং আমরা ওই কটেজ থেকেও ভিউটা নিব ইনশাআল্লাহ। এবং আজকে আমরা যাইতেছি হচ্ছে কংলাক পাহাড় এবং হেলিপ্যাড। কংলাক পাহাড় এবং হেলিপ্যাডের যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গাইস আমরা মেঘপুঞ্জি রিসোর্টে বিদায় জানাইতেছি। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।